সুন্দরী এক নববধূ খুব ধুমধাম করে বিয়ে সম্পন্ন করে তাকে বাড়িতে আনা হয়। তবে বিয়ের দিন গভীর রাতেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। বিয়ের পরের রাত অর্থাৎ কাল রাত্রিতেই বাড়িতে পাওয়া যায় একটা মৃতদেহ, যাকে চুলের খোপার কাঁটা দিয়ে অস্বাভাবিকভাবে খুন করা হয়। তবে কে এই খুনি, আর কি বা তার উদ্দেশ্য? খুনি কি ঘরের কেউ নাকি বাইরের? ঠিক এমনই একটি রহস্যময় সাসপেন্স আর থ্রিলার গল্প নিয়ে নির্মিত কালরাত্রি সিরিজটি। প্রতিটি মুহূর্তে এই সিরিজটিতে ঘটতে থাকে একের পর এক টুইস্ট, আর গল্পের শেষটা তো আপনাকে পুরোটাই চমকে দেবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই দেবী নামের একটা মেয়ের বিয়ে হয়। বিয়ের দিন তার একটা মায়া নামে বান্ধবী বলে যে এটা নাকি তার বর রুদ্রর রক্ত। এতে দেবীর একটু ভয় লাগে। তারপর গায়ে হলুদে মায়া আরো বলে দেবীর বর রুদ্রর আগের বউ ঋত্বিকা নাকি এক মিস্টিরিয়াস হয়ে মারা গেছে, আর আজ কাল রাত্রিতে রুদ্র নাকি মারা যাবে। এটা শুনে দেবী আরো বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে দেবীর মা বাবাও ফিসফিস করে নিজেদের মধ্যে রুদ্রর আগের বউ ঋত্বিকার মারা যাওয়ার ব্যাপারে কথা বলছিল। একটু আগে দেবীকে নিয়ে বাড়ি ফেরার পথে দেবীর বর রুদ্র গাড়িতে আস্তে আস্তে মদ খায়, আর তারপর বাড়ি এসে দেবীকে বরণ করার সময় রুদ্র তার ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়, যেটা দেখে রুদ্রর বাবা সমরেশ রায় বর্মন রেগে যায় আর রুদ্রকে তার ঘরে ডাকে। এরপর শিবানী মানে রুদ্রর বোন দেবীকে ঘরে নিয়ে আসে, আর দেবীকে আবার এই বাড়িতে ফিরে আসার জন্য উল্টাপাল্টা বলতে থাকে। এই শিবানীকে দেখে মনে হচ্ছিল সে দেবীর উপরে পাস্টের কিছু কারণের জন্য খুব রেগে আছে, কিন্তু দেবী বলে তার সেসব পাস্টের কোনো কিছুই মনে নেই। তারপর শিবানী দেবীকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ঘরে ডেকে রুদ্রকে ওরকম তার ছোট ভাইয়ের বউয়ের গালে হাত দেওয়ার জন্য তার বাবা রুদ্রকে চড় মারে। এদিকে রুদ্রর মা আটকাতে এলে রুদ্রর মাকেও রুদ্রর বাবা গলা চেপে ধরে আর চুপ থাকতে বলে। আর এসব কথা আড়ালে দাঁড়িয়ে তানি নামে একটা কাজের মেয়ে শুনছিল। রুদ্রর মা জানতো তার মেজ বৌমা রায়ের চরিত্র খুব একটা ভালো নয়। এদিকে দেবীর সাথে রুদ্রর পিসির মেয়ে স্নেহা দেখা করতে আসে। দেবী তাকে রুদ্রর আগের বউ ঋত্বিকার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে একটু ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে রুদ্রর আগের বউ ঋত্বিকার নাকি মাথায় চোট লেগে মরেছিল। একটু পরে কীর্তি মানে রুদ্রর বাবা সমরেশ রায় বর্মনের ছোট ছেলের বউ তার শ্বশুরকে শুয়ে থাকতে দেখে তার পা টিপতে আসে। এদিকে রুদ্রর বাবা তাকে মানা করে আর মেজ বৌমা মানে রায়কে ডাকতে বলে। এই শুনে কীর্তি একটু রেগে যায় আর সে রুদ্রর বাবার সাথে জোর করতে চায়। এদিকে রুদ্রর বাবা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে একটু পরে মায়া দেবীর কাছে আবার আসে। মায়াকে দেখি দেবী বলে সে এখনই তার ঘরে বলে দেবে যে আজকে রাতে নাকি রুদ্র মারা যাবে। এটা শুনে মায়া দেবীকে বলতে মানা করে, কেননা এরকম বললে সবাই দেবীকে পাগল ভাববে আর উল্টে দেবীর উপরেই সন্দেহ করবে। মায়া তাকে আরো বলে যা ঘটার কথা সেটা তো ঘটবেই, কেউ আটকাতে পারবে না। আর এটা বলে মায়া সেখান থেকে আপাতত চলে যায়। ভোর রাতের বেলা সেই তানি নামে কাজের মেয়েটা রুদ্রর ঘরে এসে দেখে পিঠ একটা খোপায় বাঁধানো কাটা লেগে উল্টে বিছানাতে মরে পড়ে আছে। এটা দেখে তানি প্রথমে সামান্য মুচকি হাসে আর তারপর জোরে জোরে চিল্লিয়ে ওঠে। এরপর দেখি সাত্তকী নামে একটা ডিএসপি এই খুনের তদন্ত করতে আসে। আর এখানেই জানা যায় রুদ্রর বাবা সমরেশ রায় বর্মন একটা হসপিটালের ওনার, আর তার টোটাল 3টা ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম রুদ্র, যে কিনা খুন হয়েছে। মেজ ছেলে অজিতেশ, সে একটা সার্জেন্ট। আর ছোট ছেলে বরুণ নিহতই লম্পট, মদ আর মেয়ে নিয়ে পড়ে থাকে। আর একটাই মেয়ে শিবানীর পাশের পাড়াতে বিয়ে হয়েছে। আর এরপর ডিএসপি সাত্তকী বলে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত কেউই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, কারণ এই ডিএসপি সাত্তকী এই রুদ্রর খুনের প্যাটার্ন দেখে শিওর থাকে খুনটা বাড়ির কেউ না কেউ করেছে। এরপর ডিএসপির সাত্তকী দেবীর সাথে দেখা করতে আসে। এখানে জানা যায় দেবী আর রুদ্রর অ্যারেঞ্জ ম্যারেজ। পাস্টে রুদ্রর বাবা সমরেশ রায় বর্মন দেবীর মা বাবার কাছে গিয়ে দেবীকে তার রুদ্রর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নিতে এসেছিল। আর তখনই মায়া দেবীকে বিয়ে করতে মানা করেছিল। মায়া লুকিয়ে শুনেছিল রুদ্রর বউ ঋত্বিকা মারা গেছে, কিন্তু মরার কারণটা স্পষ্ট নয়। তাছাড়া রুদ্রর বাবাকে এক জ্যোতিষী বলেছে রুদ্রর নাকি টোটাল 2টা বিয়ের কদিনের মধ্যেই মারা যাবে। তার মানে রুদ্রকে বিয়ে করলে দেবীরও মরার চান্স আছে। এটা শুনে দেবীর মা বাবা একটু ভয় পেয়ে যায়, কিন্তু রুদ্রর বাবা সমরেশ রায় বর্মনের ভয়ে তারা কিছুই বলে না। পুরো ঘটনাটা বলে দেবী ডিএসপি সাত্তকীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপর ডিএসপি সাত্তকী কাজের মেয়ে তানির সাথে কথা বলে জানতে পারে রুদ্রর পিঠে যে কাটা গেঁথেছিল সেটা আসলে এই বাড়ির মেজ বউ রায়ের কাটা, কেননা গতকাল রাতে তানি দেখেছে।
মেজবউ রায় রুদ্রর ঘরে গিয়েছিল আর তার খোপায় তখন কাটা সে দেখেছিল, কিন্তু ফিরে আসার সময় খোপাতে কোনো কাটা ছিল না। আর আমরাও দেখি রায় রুদ্রর ঘরে গিয়ে রুদ্রর সাথে গভীর রাতে গোপনে কথা বলতে এসেছিল, কিন্তু একটু পরে রুদ্রর মা চলে এসে সে তার মেজ বৌমাকে উল্টাপাল্টা বলতে থাকে, কিন্তু মেজ বৌমা রায় সেরকম পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এসব শুনে ডিএসপি সাত্তকী তানিকে জিজ্ঞেস করে এই খুনটা কে করতে পারে। উত্তরে তানি বলে বাড়ির সবাই একটু অদ্ভুত টাইপের, যে কেউ করতে পারে। এদিকে দেবী জানালা দিয়ে একটা কিছু দেখতে পেয়ে খুবই খুশি হয় আর বাড়ির বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে দেবীর মা বাবাও এসে রুদ্রর মরার খবর শুনে তারাও খুব শকড হয়ে যায়। এদিকে একটু পরে জানা যায় দেবী ঘরে নেই, তো সবাই দেবীকে খুঁজতে থাকে, কিন্তু আমরা দেখি দেবী বাইরে একটা পুকুর পাড়ে গিয়ে চিরাগ নামের কাউকে স্নান করতে দেখে। চিরাগ দেবীকে ডাকলে এবার দেবী এক মনে তাকে ডাকতে ডাকতে পুকুরের জলের মধ্যে ডুব দেয়। সিন কাট হলে আমরা দেবীকে ঘরে শুয়ে থাকতে দেখি। আসলে ডিএসপি সাত্তকী দেবীকে সেই পুকুর থেকে বাঁচিয়ে তুলে নিয়ে এসেছে, আর দেবীকে বাঁচানোর সময় সাত্তকী দেবীর মুখ থেকে বারবার চিরাগ নামটা শুনতে পাচ্ছিল। দেবী বলছিল চিরাগকে বাঁচাতে। তো ডিএসপি সাত্তকী এবার ভাবতে থাকে এই চিরাগটা আসলে কে। এবার দেবীও তার মেজজা রায়ের খোপায় সেই কাঁটাটা দেখে তাকে সন্দেহ করে আর রুদ্রর আগের বউ ঋত্বিকার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রায় দেবীকে কিছুই বলে না, জাস্ট লাস্ট ওয়ার্নিং দেয়। একটু পরে বাড়ির ছোট ছেলে বরুণ রান্নাঘরে এসে তার বৌদির সাথে একটু মজা করতে থাকে। এদিকে বরুণের বউ শিবানী এসে তার দাদাকে এরকম বৌদির সাথে মজা করতে দেখে রেগে যায়, কিন্তু উল্টে বরুণ তার ছোট বোন শিবানীকে উল্টাপাল্টা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। একটু পরে ডিএসপি সাত্তকীকে ডিএম অফিস থেকে ডাকা হয় আর প্রবাল হালদারের সাথে দেখা করতে বলে। এই প্রবাল হালদার নাম শুনে ডিএসপি সাত্তকীর একটু রাগ হয়, কিন্তু কেন একটু পরে বলছি। একটু পরে ডিএসপি সাত্তকী ডিএম অফিসে এসে রুদ্রর মৃত্যুর ব্যাপারে রিপোর্ট দেয়, যেখানে সাত্তকী বলে যে এই খুনটা করেছে সে নাকি এই বাড়ির কোনো একজন, আর যে খুন করেছে তার হিউম্যান বডি নিয়ে বিশেষ নলেজ আছে, কেননা খুনটা যে কাটা দিয়ে করেছে সেটা খুনি খুব নিখুঁতভাবে শরীরে ঢুকিয়ে মেরেছে। এই দেখে প্রবাল হালদার সাত্তকীকে তার বাবা নিয়ে কথা বললে সাত্তকী প্রবাল হালদারকে মারতে যায়, কিন্তু ডিএম ম্যাডামের জন্য সে কিছুই বলে না। এবার ডিএম ম্যাডাম বলে রুদ্রর বাবা সমরেশ বর্মন নাকি এই এলাকায় এমএলএর ভালো বন্ধু, তাই এই কেসটা সাত্তকীকে ভালো করে হ্যান্ডেল করতে বলে। এদিকে দেবীকে রুদ্রর মা এসে থ্রেট দিয়ে যায়, এই বাড়িতে আবার কেন আসলো এটা জিজ্ঞেস করে, আর তারপর হঠাৎই দেবীর গলা চেপে ধরে। একটু পরে সেই মায়া এসে সেই চিরাগের মরার কারণ বললে দেবীরও একটু মায়ের উপর সন্দেহ হয়। মায়া আরো বলে সে দেবীকে সারা জীবন খারাপ কিছু থেকে প্রোটেক্ট করবে। মায়া বলে সে দেবীকে বাঁচানোর জন্য নাকি সবকিছু করতে পারে, আর এই বলে মায়া সেখান থেকে চলে যায়। এদিকে ডিএসপি সাত্তকী বাড়ি ফেরার সময় তার বাবার নিয়ে একটু ভাবতে থাকে। আসলে তার বাবাও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর ডিএসপি সাত্তকী নিজের ঘরে আসে, যেখানে তার মা তাকে দেখে খুব খুশি হয়। এদিকে দেবীর সাথে অন্য একটা লেডি পুলিশ দেখা করতে আসে। সেই পুলিশটা সেই চিরাগের ব্যাপারে জিজ্ঞেস করলে দেবী কিছুই বলে না। অন্যদিকে শিবানীর বর তাকে জিজ্ঞেস করে সে দেবীকে বিয়ের আগে থেকে চিনত কিনা। শিবানী এই প্রশ্ন শুনে খুবই রেগে যায়, আর উল্টো শিবানী তার বরকে এসব প্রশ্ন না করে চুপচাপ নিজের কাজ করতে বলে। একটু পর ডিএসপি সাত্তকী আসলে দেবী তাকে একটা চিরাগ নামে একজনের খুনের তদন্ত করতে বলে। আসলে চিরাগ নাকি 1 বছর আগে জলে ডুবে মারা গেছে, কিন্তু দেবী বলে চিরাগ জলে ডুবে মরতে পারে না, কেননা চিরাগ একটা স্টেট লেভেলের সুইমার ছিল। আর এই চিরাগের খুনের তদন্ত করার জন্য দেবী ডিএসপি সাত্তকীকে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে। এরপর সিন কাট হলে জেলের মধ্যে ব্রতি নামে একটা কয়েদিকে দেখা যায়, যে কিনা চুপ করে একভাবে বসেছিল। কিছু কয়েদিরা ডাকাডাকি করলে সে তার কোনো পাত্তা দেয় না। তো একটু পরে কয়েদিগুলো সেখান থেকে বেরিয়ে যেতেই ব্রতি কেরোসিন তেল ঢেলে সুইসাইড অ্যাটেম্প্ট করে। তারপর ব্রতিকে হসপিটালে নিয়ে গেলে একটা পুলিশ ব্রতির সাথে দেখা করতে আসে। আসলে এই পুলিশটাই ডিএসপি সাত্তকীর বাবা। ব্রতি বলে সে তার বৌদিকে খুন করেনি, কিন্তু তবুও তার জেল হয়েছে। সে নির্দোষ হয়েও জেল কয়েদিদের সাথে থাকা ব্রতি কিছুতেই মেনে নিতে পারেনি, আর তাই সে সুইসাইড করেছে। আর একটু পরে ব্রতি মারা যায়। আর এই মরার ধাক্কাটা ডিএসপি সাত্তকীর বাবা একদমই সহ্য করতে পারেনি। ডিএসপি সাত্তকী এবার সেই লেডি পুলিশটাকে সার্চ ওয়ারেন্ট আর কিছু পুলিশ ফোর্সকে নিয়ে রুদ্রর বাড়িতে আসতে বলে। এদিকে রায় আর তার হাজবেন্ড অজিতেশ ছাদে দাঁড়িয়ে কথা বলছিল।
দুজনের কথাতেই স্পষ্ট বোঝা যায় বিবাহিত জীবনে তারা খুব একটা খুশি ছিল না, কেননা অজিত রায়কে স্যাটিসফাই করতে পারত না। এরকম কথা শুনে অজিতেশ খুব রেগে যায়, কিন্তু রায় তাকে ধাক্কা মেরে চলে যায়। এদিকে ছোট ভাই বরুণের বউ কীর্তি গতকাল বরুণের বৌদির মতো সেম শাড়ি পরে আসলে এবার বরুণ তাকে পাত্তা দেয় না, তাই কীর্তি আবারও রেগে যায়, আর সে বৌদির কথা তুললে বরুণ খেপে যায়, আর বরুণ তার চুলের মুঠি ধরে গালিগালাজ দিতে থাকে। এসব দেখে বোঝা যায় গোটা পরিবারের কেউ কারো উপর খুশি না। এদিকে লেডি পুলিশটা সার্চ ওয়ারেন্ট আর কিছু পুলিশকে নিয়ে রুদ্রর বাড়ির দিকে যায়, আর এখানে একটা কনস্টেবলের কাছ থেকেই পুলিশ জানতে পারে কয়েক বছর আগে ডিএসপি সাত্তকীর বাবা নাকি পাগল হয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। ডিএসপি সাত্তকী রাস্তা দিয়ে আসার সময় সেই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখতে পায়, আর অ্যাক্সিডেন্ট থেকে সে তার ছোটবেলায় তার বাবাকে সেম অ্যাক্সিডেন্টে হারানোর কথাটা মনে মনে চিন্তা করে। এদিকে ঘরে দেবী খুব জোরে জোরে চিৎকার করে আর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু একটু পরে ডিএসপি সাত্তকী আসলে সে তাকে জড়িয়ে ধরে। তারপর রুদ্রর বাড়িতে এসে পুলিশরা ওয়ারেন্ট পেপার নিয়ে গোটা ঘর তল্লাশি করে। এদিকে ডিএসপি সাত্তকীকে রুদ্রর বাবা এমএল এর ভয় দেখায়। রুদ্রর বাবা এটাও বলে সে নাকি ডিএসপি সাত্তকীর বাবা অচিন্তাকেও চিনত। সাত্তকীর বাবা সেই ব্রতি নামে লোকটার জন্যই নাকি পাগল হয়ে গিয়েছিল, কেননা ব্রতি তার বউ রিমির খুনের জন্য অ্যারেস্ট হয়েছিল, কিন্তু ব্রতির বউ রিমিকে রুদ্র প্রেমের জালে ফাঁসিয়ে ইউজ করে। তারপরে রুদ্রই ব্রতির বউ রিমিকে খুন করেছিল। এসব শুনে সাত্তকী পুরো শকড হয়ে যায়। একটু পরে ঘর তল্লাশি করে অজিতেশের ঘর থেকে পুলিশ একটি রক্তমাখা প্যান্ট উদ্ধার করে। পুলিশ এবার অজিত দাসকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে থাকে। এদিকে দেবী জানতে পারে তার মা বাবা নাকি এখন তীর্থ করতে গেছে, তো দেবী এবার পালিয়ে ডিএসপি সাত্তকীর কাছে গিয়ে আবার সেই চিরাগের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। সাত্তকী আবারও বলে চিরাগ জলে ডুবে নাকি ফুসফুসে জল ঢুকে মারা গেছে, কিন্তু দেবী এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। উল্টো এবার সাত্তকী দেবীকে জিজ্ঞেস করে যে চিরাগ মারা যাওয়ার দিন সে কোথায় ছিল। এতে দেবী বলে সে নাকি পার্লারে গিয়েছিল, কিন্তু সাত্তকী বলে দেবী পার্লার থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। তো এসব শুনে এবার সবাই মিলে দেবীর উপর সন্দেহ করে। এর পরের সিনে ডিএসপি সাত্তকীর বাবা অচিন্ত সানালকে দেখা যায়, যিনিও একটা পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তো ঘরে এসে অচিন্ত সানাল হঠাৎই সেই মরে যাওয়া ব্রতির সাথে কথা বলতে শুরু করে। এদিকে সাত্তকীর মা খুব অবাক হয়ে যায়, কিন্তু সাত্তকী যখন তার বাবাকে বলে এখানে ব্রতি নেই, এই শুনে তার বাবা জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে। এদিকে দেবী জিজ্ঞেস করে সেদিন চিরাগের মরার দিন কোথায় ছিল। এটা শুনে মায়া বলে সে নাকি খুব জলদি পার্লার থেকে বেরিয়ে মায়াদের বাড়িতে এসেছিল। মায়া বলে যে চিরাগের মরার 2 সপ্তাহ আগে থেকেই নাকি দেবীর সাথে মায়ের কথা বলা, দেখা সাক্ষাৎ সবই বন্ধ হয়েছিল। তাছাড়া মায়া দেবীকে সেদিন এমন একটা সিক্রেট বলেছিল যেটা শুনে দেবী তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু কি কথা হয়েছিল দেবীর এখন সেটা মনে নেই। এদিকে সে লেডি পুলিশ মায়ের বাবার সাথে চিরাগের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে দেবী আর চিরাগের বিয়ের পাকা দেখার দিনই নাকি চিরাগ জলে ডুবে মারা গিয়েছিল। মায়ের মা বাবা আরো বলে যে দেবী নাকি তাদের বাড়িতে সবসময় চলে আসতো। দেবী তার নিজের বাড়িতে একদমই থাকতে ভালোবাসতো না। এখানে আরো জানা যায় দেবীর মা বাবা নাকি কোনো কাজ করতো না, মানে তার বাবা মা কেউই ঘরের বাইরে আসতো না, শুধু মাসের একদিন ভোরবেলা বের হতো আর বিকেলে ঢুকতো। এসব শুনে লেডি পুলিশটারও একটু সন্দেহ হয়। এরপর দেবী আর চিরাগের পাস্টের একটা ঘটনা দেখা যায়। এখানে চিরাগ আর দেবী একদিন একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিল, যেখানে চিরাগ বলে দেবীর নাকি পাস্টে একটা অ্যাক্সিডেন্টে তার আগের স্মৃতিগুলো সব ভুলে গেছে। চিরাগ দেবীর ছোটবেলার ফটো চাইতেই দেবী বলে তার ছোটবেলার কোনো ছবি নাকি তার মা বাবার কাছে নেই, যেটা শুনতে একটু অস্বাভাবিক লাগে। এদিকে আবার পাস্টে ডিএসপি সাত্তকীর মাকে দেখা যায়, যেখানে তার মাকে ডিএসপি সাত্তকীর বাবার মেন্টাল কন্ডিশন ঠিক করার জন্য একটা সাইকোলজিস্ট দেখাতে বলে। একটু পরে সাত্তকীর মা থানাতে গেলে সেখানে সাত্তকীর বাবা সাত্তকীর মাকে দেখে চিনতে পারে না। এরপর সিন প্রেজেন্টে এসে অজিতেশকে থানায় ইন্টারোগেট করার সময় ডিএসপি সাত্তকী জানতে পারে রুদ্রর খুনের আগেও নাকি সেই বাড়িতে রুদ্রর প্রথম বউ খুন হয়েছিল, আর সেই খুনটা নাকি তার দাদা রুদ্র নিজের হাতে করেছিল। এরপর পাস্টে একদিন দেবীর কাছ থেকে চিরাগ জানতে পারে দেবীর বান্ধবী মায়া নাকি কোনো টিচারকে সহ্য করতে পারে না। চিরাগ এর কারণটা জানতে চাইলে দেবী বলে মায়াকে নাকি তার একটা টিচার তার ঘরে রেপ করেছিল,
আর তারপর সেই টিচারটা এই গিল্টটি সইতে না পেরে স্পটে সুইসাইড করেছিল। এসব শুনে চিরাগের একটু খারাপ লাগে। তো চিরাগ মায়ার সাথে কথা বলার জন্য দেবীকে বললে এবার দেবী উত্তরে বলে মায়া নাকি দেবী ছাড়া কারোর সঙ্গেই কথা বলে না। একটু পরে সাত্তকী গাড়ি ড্রাইভ করতে করতে তার বাবার সেই পুলিশের কাছ থেকে অপমান করে বের করে দেওয়ার দিনের কথাটা ভাবে, যেখানে আমরা দেখি সেই প্রবাল নামে পুলিশটা সাত্তকীর বাবার পাগল হয়ে যাওয়ার জন্য তাকে থানায় নিয়ে অনেক খিল্লি করছিল। এসব ভাবতে ভাবতে সাত্তকী হঠাৎ দেখে দেবী একটা গলির মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দেবীকে এরকম যেতে দেখে এবার সাত্তকী তার পিছু করে। সিন শিফট হলে একটা নিষিদ্ধ পল্লী দেখা যায়, যেখানে রুদ্রর ভাই বরুণকে আমরা দেখতে পাই। তারপর একটা পতিতা মেয়ে বলে কেউ যেন তাকে পেছন থেকে মাথায় বাঁশ দিয়ে মেরেছিল। একটু পরে একটা লোক সেই বরুণকেও একটা নিষিদ্ধ পল্লীর ঘরে মরে পড়ে থাকতে দেখে। তারপর একটু পরে ডিএসপি সাত্তকী সেখানে আসলে সেই পতিতা মেয়েটা বলে সে নাকি খুনিকে দেখেছে। খুনির গায়ে একটা নীল চুড়িদার ছিল, কিন্তু খুনির মুখটা স্পষ্ট দেখতে পায়নি। সেই পতিতা মেয়েটা দেবীকে দেখিয়ে বলে খুনি নাকি এর মতো সেম ড্রেস পরেছিল। এরপর সাত্তকী একটা লেডি পুলিশকে দিয়ে দেবীকে ঘরে পৌঁছে দেয়। এবার লেডি পুলিশ রুদ্রর ঘরে এসে সেই কাজের মেয়ে তানির ব্যাপারে জিজ্ঞেস করলে রুদ্রর মা বলে তানি নাকি বিকেলে তার একটা রিলেটিভের বাড়িতে গেছে, এখনো সে ফেরেনি। কিন্তু আমরা এবার সেই তানিকেও সেম একই নীল ড্রেস পরে থাকতে দেখি। এবার সেই পুলিশটা রুদ্রর বাবাকে গিয়ে বলে তার ছোট ছেলে নাকি নিষিদ্ধ পল্লীতে খুন হয়েছে। এরপর সে স্নেহা এসে দেবীকে জিজ্ঞেস করে সে ওই নিষিদ্ধ পল্লীতে কি করছিল। এটা শুনে দেবী বলে তাকে নাকি কেউ একজন ফোন করে কিছু ইনফরমেশন দেবে বলে সেখানে ডেকেছিল, কিন্তু দেবী ওই নিষিদ্ধ পল্লীর গলিতে গিয়ে হারিয়ে গিয়েছিল, তাই এদিক ওদিক ছুটতে থাকে। কিন্তু একটু পরে যখন ডিএসপি সাত্তকী তাকে দেখতে পাই তখন সাত্তকী গাইড করে নাকি তাকে নিয়ে আসে। এদিকে ঘরে বরুণের বউ কাঁদতে থাকে, যেহেতু বাড়িতে দুটো খুন অলরেডি হয়েছে। তো এবার সমরেশ বর্মন সবাইকে সাবধানে থাকতে বলে। এদিকে ডিএসপি সাত্তকী সেই ব্রতি নামে লোকটার ফ্ল্যাটে যায়। এখানে সাত্তকী সেই লেডি পুলিশটাকে বলে এখানে নাকি তার বাবা মাঝে মাঝে তাদেরকে না বলেই আসতো। ডিএসপি সাত্তকী বলে সে আবার ওই ব্রতির বউ রেনি মার্ডার কেসটা রিওপেন করবে। এরপর থানায় গিয়ে ডিএসপি সাত্তকী অজিতেশকে তার ছোট ভাই খুন হওয়ার কথা বলে। সে কোনো রিনি নামে কোনো মেয়েকে চেনে কিনা সেটা জিজ্ঞেস করে, কিন্তু অজিতেশ উত্তরে বলে সে নামটা ঠিক করে মনে নেই। ডিএসপি সাত্তকী রুদ্রর খুনের জন্য অজিতেশকে দোষী ভাবতে থাকে, কেননা পোস্টমর্টম রিপোর্টে জানা যায় খুনটা যে করেছে তার মানুষের বডি পার্ট নিয়ে বিশেষ একটা নলেজ আছে, আর যে খুন করেছে সে নাকি বাম হাতি। তাই এবার ডিএসপি সাত্তকী অজিতেশকে খুনি মনে করতে এবার অজিতেশ বলে এরকম বাহাতি নাকি তাদের বাড়িতে আরো দুজন আছে, একটা হলো তার বউ রায়, আরেকজন হলো তার বাবা সমরেশ রায় বর্মন। এরপরই হঠাৎ অজিতেশ বলে ওঠে দেবীও নাকি বামহাতি। আর 6 বছর আগে দেবী যখন তাদের বাড়িতে থাকতো তখন নাকি দেবী হিউম্যান অর্গান নিয়ে অনেক পড়াশোনা করেছিল, তো মেবি সেও খুনটা করতে পারে। এদিকে আবার ঘরে মায়া এসে দেবীকে ওয়ার্নিং দেয় এই বাড়িতে নাকি আরো 4টি খুন হবে। এদিকে ডিএসপি সাত্তকী দেবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বাড়ির দিকে আসতে থাকে। আর এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। পুরো সিরিজটি জুড়ে রয়েছে একের পর এক টুইস্ট এবং সাসপেন্স, এবং শেষ মুহূর্তে প্রশ্ন থেকে যায় এই খুনগুলোর পেছনে কার হাত রয়েছে, আর কেনই বা খুনি এই খুনগুলো করছে। সেই প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। তো সিরিজের কাহিনী আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় সিজনের এক্সপ্লানেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।